পঞ্চম দিন বাচ্চাদের নিয়ে আবার বের হলাম। অনেক বছর পরে ঈদ সালামি পেলাম, হাত ভরে মেহেদি দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের ঘোরাঘুরি যেন শেষই হচ্ছে না, যতই ঘুরতেছি আরও ঘুরতে মন চাচ্ছে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, ঘুরতে বের হব। ঈদের পরে যত কিছুই খাই না কেন, ফুচকা না খেলে মনে হয় যেন ঈদের খাওয়া পরিপূর্ণ হচ্ছে না, ফুচকাটা খেতেই হবে। তো আমার মতো কে কে ফুচকা প্রেমী আছেন কমেন্ট করে জানাবেন। তো এই যে আমরা চলে এসেছি উত্তরা রাজলক্ষ্মী। ঈদের পরে বের হলে না অনেক ভালো লাগে ঘুরতে, কেন জানেন? এই চারোদিকটা লাইটিং থাকে, সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি থাকে, এগুলি দেখতে খুব ভালো লাগে। তো চিয়ার্সে গিয়েছিলাম নাগা ফুচকা খেতে, দুর্ভাগ্যবশত সেখানে নাগা ফুচকা শেষ হয়ে গিয়েছে। এত চলে এই ফুচকাটা, আমার কাছে খুবই ভালো লাগে এই ফুচকাটা খেতে। তো ফুচকা না পেয়ে এখানে আসলাম পিজা খেতে। বাচ্চারা পিজা খাবে বায়না ধরতেছিল। আমার ছোট দুইজন পিজা খেতে এত পছন্দ করে, কি আর বলবো। তো এই জায়গাটা আমরা সবসময় আসি, গোল্ডেন পিজা হাউস। এটার পিজাটার সাথে সাথে বানিয়ে দেয় আর খেতে খুবই মজা লাগে। তো পিজার অর্ডার দিয়ে যেহেতু একটু সময় লাগবে, তারপর আমি চলে গেলাম ফুচকা খেতে। তো ওখানে তো ফুচকা পেলাম না, তো দুধের স্বাদ ঘুলে মেটানো আর কি আর করব। এই ফুচকাটা খেয়ে মনটা ভরি। তো আমার এইসব ফুচকা না ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে, স্কুল জীবনের মামাদের কাছ থেকে যেভাবে ফুচকা খেতাম, তো সেই কথাটাই মনে পড়ে যায়। তো সেই ফুচকাগুলো খুব ভালো লাগে। আর আমার ছোটো ছেলে ফুচকা খুবই পছন্দ করে, ও আমার সাথে পাল্লা দিয়ে ফুচকা খায় আর কি। তো ফুচকা খেয়ে মন ভরে এখানে চলে আসলাম। ছেলে পিজার জন্য ওয়েট করতেছিল, তারা পিজা দিচ্ছিল না, একটু বানাতে সময় লাগে আর কি। তো দুই বাচ্চা মানে অস্থির হয়ে গিয়েছে পিজা খাবে ওয়েট করতে করতে। আর ছোটোজন তো এই যে সামনে চলেই গিয়েছে বাবার সাথে, কখন দিবে তাদের যে বলতেছে যে কখন দিবা। তো এই যে ফাইনালি আমাদের পিজা রেডি হয়ে গিয়েছে। আর পিজা হাতে পেয়ে দেখেন আমার ছোটোজন কত খুশি হয়ে গিয়েছে, নাচানাচি শুরু করে দিয়েছে। বাচ্চাদের একটু খুশি করার জন্য আমরা বাবা মা যে কত কষ্ট করি সেটা আর বলে বোঝাতে পারবো না। আর এই হাসিটুকু যে কি সুখ তাও বলে বোঝাতে পারবো না। ফাইনালি আমাদের পিজা। তো বাচ্চারা আসলে ওয়েট করতেছিল, এটা যেহেতু সাথে সাথে বানিয়ে দেয়, অনেক গরম থাকে, এটা ধরা যায় না। তো তারা কোনো রকম মানে বসেছিল এটা ঠান্ডা হওয়ার জন্য। আর আমার ছোটোজন তো দেখেন একটু নাড়তেছিল, সে ধরতে পারতেছিল না। মানে তারা এত পিজা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, টিস্যু দিয়েও ধরার চেষ্টা পারতেছে না। ফাইনালি পরে ঠান্ডা করে দিয়ে ওদের খাওয়ানো হয়েছে। তো এই যে বাসায় চলে আসলাম। আর পাশে দেখি একটা মামার টুকরির মধ্যে কিছু ভ্যান নিয়ে বসেছিল, যেহেতু ঈদের ছুটিতে সে যায় নাই, অবশ্যই তার কোনো সমস্যা ছিল, তারকে একটু হেল্প করলাম। আমি নিজেও অনেক ক্লিপ কিনে নিয়ে আসলাম মেয়ের জন্য। যত কিছুই কিনি না কেন, এই আমার মেয়ের জন্য আমার কিনে মন ভরে না, আরও কিনতে মন চায়। তো এই যে কতগুলি ক্লিপ কিনে নিয়ে এসেছি, যেহেতু মেয়ে এখন স্কুলে যায়, তো ওর প্রচুর ক্লিপের প্রয়োজন হয়, মাথার হেয়ার ব্যান্ডের প্রয়োজন হয়, সেই কথা চিন্তা করে নিয়ে আসলাম। আর প্রাইজও বেশি ছিল না, কম প্রাইজে ছিল, তার জন্য অনেকগুলো একসাথে নিয়ে আসলাম। আর অনেক বছর পরে ঈদ সালামি পেলাম আব্বুর কাছ থেকে, যেহেতু আব্বু বাংলাদেশে থাকে না, বাইরে থাকে, তো আব্বুকে ওরকমভাবে ঈদে পাই না। আর আমার শ্বশুরবাড়ি বিয়ের পরে আসলে তাদের ঈদ সালামি দেওয়ার রেওয়াজ নেই আর কি। তো ভুলেই গিয়েছিলাম ঈদ সালামির কথা, আসলে না পেতে মানুষ অভ্যাসের দাস হয়ে যায় আর কি। তো অনেক বছর পর পেলাম, ছোটোবেলার কথা মনে পড়লো, খুবই ভালো লাগলো। তারপর রাত্রে কি করব, বসে হাত ভরে মেহেদি দিলাম। আমার আসলে হাত ভরে মেহেদি দিতে খুবই ভালো লাগে, কিন্তু আমি ওরকম পারদর্শী না মেহেদি দেওয়ার জন্য, তার জন্য দেওয়া হয় না। তো ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।